মানুষকে হত্যা করা যায় কেবলমাত্র তিনটি কারণে। কয়টি কারণে? সরাসরি জেনে বুঝে রাষ্ট্রীয়ভাবে মুসলিম রাষ্ট্রপ্রধান একজন মানুষকে সরাসরি হত্যা করতে পারে কেবলমাত্র তিনটি কারণ। এই তিনটি কারণের বাহিরে পৃথিবীতে আর কোনো মানুষকে মেরে ফেলার কোনো সুযোগ নাই। সেটি আমরা দেখে আসি। সহিহ মুসলিমের বর্ণনা, সময় কম, অনেকগুলো আয়াত হাদিস থেকে আমি নির্বাচিত কয়েকটা আপনাদের সামনে একটু বলছি। তো চলুন আমরা একটু হাদিস শরীফ থেকে জেনে আসি আল্লাহ রসুল যে তিনটি কারণে মানুষকে হত্যা করা যায়, এর বাহিরে সুযোগ নেই। আন আব্দুল্লাহ قال قال رسول الله صلى الله عليه وسلم, সহিহ মুসলিমের বর্ণনা 4228 নম্বর হাদিসে এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা দিয়ে বলেন, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ইল্লা বিআহদা সালাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সাক্ষ্য দেয় আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, যে আল্লাহ এক এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, শুধুমাত্র এই দুইটা জিনিসকে কেউ যদি বিশ্বাস করে, আর কোনো কিছু থাকার দরকার নাই, শুধুমাত্র দুইটা জিনিস, অনলি টু থিংস কেউ যদি বিশ্বাস করে, আল্লাহ এক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই দুটা জিনিসকে কেউ যদি সাক্ষ্য দেয়, লা ইয়াহিল্লু, তাকে হত্যা করা হালাল নয়, ইল্লা বিইহদা সালাস, তবে তিনটি কারণে ওই ব্যক্তিকে হত্যা করা যায়। প্রথম নাম্বার, আস-সাইয়্যিবুজ জানি, কোনো বিবাহিত ব্যক্তি যদি কোনো অপরনারীর সাথে জেনায় লিপ্ত হয়ে যায় এবং এটা যদি চারজন ব্যক্তির চাক্ষুষ দেখে থাকে, সাক্ষ্য দ্বারা প্রমাণিত হয়, তাহলে ওই বিবাহিত জেনাকারীকে হত্যা করা যায়। দ্বিতীয় নম্বরে, ওয়ান নাফসু বিন নাফসি, আর ওই ব্যক্তিকে হত্যা করা যায় যে সরাসরি কোনো কারণ ব্যতীত অন্য একটা মানুষকে হত্যা করেছে, যে মানুষটা খুন করলো, হত্যা করলো, ওই খুনিকেও হত্যা করা যায় রাষ্ট্রীয় বিধিবিধান অনুযায়ী। ওয়াত্তারিকু লিদীনিহি আল মুফারিকু লিল জামাআহ, আর যে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মুসলমানদের দল থেকে বিচ্ছিন্ন হয়ে ইসলাম ত্যাগ করে মুরতাদ ব্যক্তিকে হত্যা করা যায়। প্রিয় উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন যে এই তিন শ্রেণীর ব্যক্তি ব্যতীত পৃথিবীতে আর কাউকে হত্যা করা যায় না। যুদ্ধের ময়দানে সেটা তো জিহাদ ফি সাবিলিল্লাহ, সেটা তো আলাদা। ঠান্ডা মাথায় স্বাভাবিক পরিবেশে রাষ্ট্রীয়ভাবে একজন রাষ্ট্রপ্রধান বা বিধিবিধান অনুযায়ী এই তিনটা শ্রেণীর ব্যক্তিকেই কেবল হত্যা করা যায়। আল্লাহর পাকের একটি হুকুম ছিল কিসাস, কোরআন কারিমে এসেছে, ওয়ালাকুম ওয়া ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, যে কেসাসের মধ্যে রয়েছে জীবন। কেসাস কি? কেসাস হচ্ছে একজন মানুষকে যদি হত্যা করা হয়, সে তো মারাই গেছে, তার যে অভিভাবক আছে পৃথিবীর বুকে, তার ছেলে সন্তান অথবা পিতা দাদা, তারা যদি মাপ না করে, তাহলে যে খুন করলো তাকে হত্যা করা। শরীয়তের পরিভাষায় এটার নাম হলো কিসাস। এবং সেটা গোপনে হত্যা নয়, সেটা কারাগারে জেলখানায় হত্যা নয়, সেটা আমাদের ফাঁসির কাস্টে যেভাবে হত্যা হয় সেই হত্যাও নয়। সে হত্যা হলো জনসম্মুখে দৃষ্টান্ত স্থাপন করে হত্যা করা রাষ্ট্রীয়ভাবে। এই কিসাস যদি আজকে আমাদের সমাজে বিধিবিধান থাকতো, হুকুম জারি থাকতো, এরকম পাথর চাপা দিয়ে বর্বরচিত কায়দায়, জাহিলি কায়দায় হত্যা হয়তো আমাদের দ্বিতীয়টি দেখতে হতো না। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সামাজিক অবক্ষয় কোথায় গিয়ে দাঁড়িয়েছে, যে আজকে আমাদের বাংলাদেশের মাটিতে যে ভূমির মানুষের হৃদয় ইসলামের জন্য উর্বর, সময়ে সময়ে আমরা সেটা দেখেছি, সেই ভূমিতে এরকম কায়দায় মানুষকে হত্যা করা হচ্ছে। এটা সত্যিই একটি দুঃখজনক বিষয়। আমাদের নিজেদের, আমাদের সন্তান সন্ততি, পরবর্তী প্রজন্ম, আমাদের নিজেদের জায়গা থেকে এখান থেকে আমাদের উঠে আসতে হবে, মানসিকভাবে আমাদেরকে চেঞ্জেস নিয়ে আসতে হবে। প্রিয় উপস্থিতি, যে কথা বলছিলাম, যে আরেকটি ছোট্ট বিষয় আপনাদেরকে একটু না বললেই নয়। বিগত সরকারের আমলে আমরা স্পষ্ট করে বললে, হাসিনা সরকারের আমলে আমরা যেটা দেখেছি,
যে সামাজিকভাবে কোনো সন্তান, কোনো মানুষ, কোনো যুবক সে যদি দাঁড়িয়ে রাখে, সে যদি টুপি পরে, সে যদি 5 ওয়াক্ত নামাজি হয়, তাহলে তাকে শিবির এবং জঙ্গি ট্যাগ দিয়ে তাদেরকে জেলখানায় বন্দি করা, হামলা মামলা দিয়ে তাদেরকে পেরেশানি করা এবং গুম খুন ইত্যাদি করা যেন বৈধতা হয়ে যায়। এটা আমার কথা নয়, এটা পেপার পত্রিকায় লেখালেখি হয়েছে, সবাই জানে, প্রকাশ্য, ওপেন সিক্রেট। তো এই জঙ্গি নাটক এটা বিগত সরকারের আমলে হতো, এটা খেলতো, ধর্মকে, ধর্মের স্পিরিটকে দমিয়ে দেওয়ার জন্য এটা করা হতো। দুঃখজনক বিষয় হচ্ছে গত কয়েকদিন আগে আমাদের এই পুলিশের অ্যান্টি টেররিজম একটা ইউনিট, সেই ইউনিট থেকে আবারও একটা জঙ্গি তালিকা তৈরি করা হয়েছে। সেখানে রেজাউল করিম আমরার, আসিফ আদনান সহ আরও একজন প্রকাশ্য ইসলামবিদ যারা ইসলাম নিয়ে কথা বলে, কাজ করে যুবক শ্রেণীর ভিতরে, তাদেরকে এই জঙ্গি নামে ট্যাগ দিয়ে মামলা করা হয়েছে এবং বলা হয়েছে তারা পলাতক, অথচ তারা চলাফেরা করছে ঢাকার বুকে, বিভিন্ন জায়গায় সেমিনার করছে, প্রকাশ্যে তারা চলাফেরা করছে এবং এটা নিয়ে কথা হচ্ছে অনলাইনে, আপনারা হয়তো দেখবেন। তো বিষয় হইল যে আমাদের এই 24-এর গণ অভ্যুত্থানের পরেও যদি এই আমাদের মুসলিম সমাজে যুবক শ্রেণীর মধ্যে ইসলাম নিয়ে যারা কাজ করে, ইসলাম মানতে চায়, পালন করতে চায়, টুপি পরে, মুখে দাড়ি রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইসলামের কথা বলে, তাদেরকে যদি একই কায়দায় আবারও জঙ্গি তকমা দিয়ে হেনস্থা করা হয়, তাহলে আর স্বাধীনতার দাম থাকলো কোথায়? আমাদেরকে সোচ্চার থাকতে হবে। আর আরেকটি বিষয়, গতকালকে আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের হলের পুকুরে আমাদের একজন সেশন মেটের একটা মৃত লাশ পাওয়া গেছে। তো আমরা 21-22 সেশনে ভর্তি হয়েছি। ছেলেটা বেশি সম্ভব আল কোরআন ডিপার্টমেন্টের ছিল। এখন পর্যন্ত সেটার ফাইনাল ডিসিশন আসেনি যে কীভাবে হত্যাটা হলো, মারা গেল। তো এটা আমাদের কাছে একটা দুঃখজনক বিষয়। হলের পুকুর থেকে একটা লাশ বিকেলবেলায় পাওয়া গেছে, পরবর্তীতে সেটা কুষ্টিয়া শহরে আনা হয়েছিল, মৃত ঘোষণা হয়েছে। তো এটা একটা দুঃখজনক বিষয়। আমরা আমাদের ওই ভাইয়ের জন্য দোয়া করব এবং আমরা আমাদের এই নৈতিক অবক্ষয় থেকে নিজেরা নিজেদের পরবর্তী প্রজন্মকে বের করে নিয়ে আসার চেষ্টা করবো। আল্লাহ পাক সকলকে তৌফিক দিক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।